বন্ধুরা, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমার শ্বশুরমশাইয়ের কাজ 1 বছরের বছর কি। তো যাই হোক, সারাদিনটা কিভাবে কাটাচ্ছি, সারাদিনটা আমাদের আজকে কি করতে হলো সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বেলা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজ একটা নতুন ব্লগ। আর কালকে তো তোমরা দেখেছো আমাদের কামান হয়েছে, আজকে হচ্ছে শ্রদ্ধার কাজ হবে। তো সেই জন্য সমস্ত কিছু এখানে হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাবো। আর প্যান্ডেলে দেখো সমস্ত কিছু চলে এসছে আমাদের। আর এবার তো বেশি লোকজন নেমন্তন্ন নেই, সেই জন্য অল্প কিছু আয়োজন। আর আজকের ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, তোমাদের সবটাই শেয়ার করব। তো চলো এখন দেখাচ্ছে আমার শাশুড়িদের ওখানে সমস্ত কাজ হচ্ছে, শ্রদ্ধার কাজ ওখানেই হবে। তো চলো এবার, যেহেতু শ্রদ্ধার কাজ সকাল সকালই হবে, তো সেই জন্য দেখো সবাই মিলে আমরা কাজ শুরু করে দিয়েছি। কেউ বসে নেই, সবাই যে যার মতন কাজ করছে। আর ঠাকুরমশাই আসবে একটু পরে, তো তার জন্য একজন তার হেল্পারকে পাঠিয়েছে, সে সমস্ত কিছু ঠিকঠাক করছে। তারপরে ঠাকুরমশাই ঢুকে যাবে আধ ঘন্টার মধ্যেই। তো সেই জন্য আমরা সবাই মিলে দেখো কাজ করছি, তোমার দাদা ভাই, আমার দেওর, সবাই মিলেই সব গোছগাছ করছি। কারণ শ্রদ্ধার কাজটা না হলে হবে না তাড়াতাড়ি, কারণ দেরি হয়ে যাবে। আবার আমরা সবাই উপবাস রয়েছি, তো সেই জন্য। আর এদিকে দেখো আরও যারা বাড়িতে রয়েছে আত্মীয় স্বজন, তাদের তো খাওয়া দাওয়া করতে হবে। তো সেই জন্য আমাদের বাড়িতে করা হয়নি, বাড়ির বাইরে রান্নাবান্না করে রাখা হয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য। আর এদিকে দেখো শ্রদ্ধার কাজ শুরু হয়ে গেছে, আমাদের ঠাকুরমশাই চলে এসেছে। তো কাজ কর্ম হচ্ছে, তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, যেহেতু ওদিকে শ্রদ্ধার কাজ হচ্ছে আর আমরা এখানে সবাই মিলে বসে বসে কাজকর্ম সব দেখছি আর শুনছি। তো যাই হোক, আজকে তো দেখতে দেখতে দেখো 1 ঘন্টা কিভাবে কেটে গেল, শ্রদ্ধার কাজ হয়ে গেছে। আর বছর কি তো বেশি সময় লাগলো না। আর এদিকে দেখো যে সমস্ত পিণ্ড দেওয়া হয়েছিল সমস্ত তো এই জলের মধ্যে ফেলতে হবে। তো সেই জন্য তোমার দাদাভাই নিয়ে এসছে, আর এই পিণ্ড ফেলে বা স্নান করতে হয়। আর তোমার দাদাভাই যেহেতু হাত আমি ধুয়ে দিচ্ছিলাম, সেজন্য আমাকেও স্নান করতে হবে, আমিও স্নান করব। আর ওদিকে আমার দেওয়ার আবার যেখানে ভাতটা বাবাকে দেওয়া হবে সেই জায়গাটা ঠিকঠাক করছিল। তো সেই জায়গাটা লেপে টেপে সুন্দর করে আমরা বাড়ি চলে এসেছি। তারপরে দেখো এখন সন্ধে হয়ে গেছে, এখন রাত্রের বেলা কীর্তন হবে। আর কীর্তন আমার বাবা করবে, আমার মা আর আমাদের পাড়ার আরও কয়েকজন আসবে। আর আমার তো ভাসুর রয়েছে, দাদা, এই কয়েকজনকে নিয়ে কীর্তন হবে, খুব বড় কীর্তন নয়। আর যেহেতু কীর্তন হবে সেই জন্য রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা একটু রয়েছে, হালকা কিছু ডাল ভাত। তো সেটার জন্য আমার দেওর আবার রান্না করতে বসে গেছে। আর এদিকে এক্ষুনি গান শুরু হবে, তো সেই জন্য সমস্ত কিছু যোগাযান্ত্রী করছে আমার মা। ঠাকুরের আসন সাজানো, ফল বানানো, সমস্ত কিছু, মানুষকে তিলক পরানো, এগুলো দেখো মা করছে। তো যাই হোক, এখনই গান আরম্ভ হয়ে যাবে। আর সত্যি আজকের দিনটায় ভীষণ বাবার কথা মনে পড়ছে, সেই সমস্ত দিনের কথা মনে পড়ছে। আর মনটা খুবই খারাপ লাগছে, সারাটা দিনই আজকে মানে একদম মনটা একদম ভার হয়েছিল। তো কিছু করার নেই, সেই সমস্ত কিছু কাটিয়েও সব কিছু আবার করতে হবে। আবার কালকে ধরো রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থা, আরও বড় কাজ। তো সেই জন্য মনকে শক্ত করতে হবে। তো কিছু করার নেই, এইভাবেই তো আমাদের মানে চলতে হবে, এই প্রকৃতির যা নিয়ম আর কি। আমরা তো আর সেই নিয়মের ব্যতিক্রম হব না। তো যাই হোক, এখন দেখো তিলক টিলক দিয়ে তারপরে কীর্তন শুরু করা হবে। ও আর একটা কথা বন্ধুরা, যেন তোমার কাকাও এসছে। আমার কাকার সঙ্গে আমার যে ভাসুর দাদা, ওনার সঙ্গে খুব একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। কাকা গতবার বাবার যখন মারা গেছিলো তখনও এসেছিলো, তো তখন এসে কাকার খুব ভালো লেগেছে। তো সেই জন্য যখনই আবার এবছর আবার নিমন্ত্রণ করা হয়েছে, সঙ্গে সঙ্গে কাকাদের বাড়ি থেকে আর কেউ আসেনি, কিন্তু কাকা একা চলে এসছে, এই শুধু কীর্তনের ভালোবাসায়, কীর্তনের টানে। তো দেখো কথা বলতে বলতে গান শুরু হয়ে গেল। এই কজন দেখতে পাচ্ছ, এরাই গান করবে, সবাই মিলে এক একটা করে গান হবে। আর রাত্রি ওই 10টা 11টা অবধি হবে, তারপরে খাওয়া দাওয়া করে সবাই চলে যাবে। আবার আমাদের কালকের জন্য, কালকে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া, সেজন্য ভেবেছি আজকে কিছুটা গুছিয়ে রাখবো সব কিছু, যতটা পারা যায় আর কি। তো সেই জন্য ওদিকটাও একটু যাব। আর এখন যেহেতু দেওর রান্না করছে, সেই জন্য আমি এবার ভাবলাম একটু গান শুনে নিই। আমার আবার গান শুনতে ভীষণ ভালো লাগে, বিশেষ করে হরে কৃষ্ণ এক নাম। তো সেটাই এখন একটু শুনছি, তারপরে গিয়ে একটু কালকের জন্য গোছগাছ করে নেব। আর দিদি জানো তো, দিদি চলে এসছে আজকে বিকালবেলাতেই। দিদি যেহেতু কালকে জামাইবাবু রান্না করবে, তো সেই জন্য দিদি সমস্ত কিছু গুছাচ্ছে একা হাতে।
আমি বলেছি আমি একটু কীর্তন শুনিনি, তারপরে গিয়ে আমিও একটু গোছগাছ করব। তবে দিদি আসলে আমার আর কোনো চিন্তা থাকে না। আমার দিদি ভীষণ কাজ করে, দিদি জামাইবাবু দুজনেই ওরা খুব হেল্প করে আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানেই। বলার অপেক্ষা রাখে না জানি, কারণ তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা জানবে অবশ্যই যে আমার দিদি জামাইবাবু আসলে তারা কতটা কাজ করে বা কতটা আমাকে হেল্প করে, মানে মেন্টালি বলো ফিজিক্যাল দুটোতেই আমরা খুব সাপোর্ট করে আমার দিদি জামাইবাবু। তো যাই হোক, সেই জন্য দিদি সমস্তটা গুছাচ্ছে। আর কালকে জানো তো দুপুরে খাওয়া দাওয়া, তো সেই জন্য যেহেতু দুপুরে খাওয়া দাওয়া ওর জন্য সমস্তটা গুছিয়ে নিতে হবে। আর আমাদের এদিকে না বেশি মানে বেলা হয়ে গেলে কেউ খায় না, ওই দুটোর মধ্যে সবাই খাওয়া দাওয়া করে। ওই জন্য আমি ভেবেছি যে তাড়াতাড়ি করে আজকে যদি কিছুটা গোছগাছ করে রাখা যায়, তাহলে কালকে তোমার খুব সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হবে। আবার সকালে ধরো ঘুগনি মুড়ির ব্যবস্থা রয়েছে, তো সকালে যেহেতু ঘুগনি মুড়ির ব্যবস্থা আছে, আবার দুপুরে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তো সেই জন্য মানে আর এখন দেখবে কাজের দিন কিভাবে বেলাটা চলে যায় না, কিছু বোঝা যায় না, মানে দেখতে দেখতে মনে হবে যে বেলা হয়ে গেল। তো সেই জন্য ভেবেছি আজকে অনেকটা গুছিয়ে রাখবো। আর দেখো কীর্তন শুরু মানে হচ্ছে, খুব ভালো লাগে কীর্তন শুনতে। তো সবাই মিলে আমরা একটু কীর্তন শুনলাম, ঠাকুরের এখানে একটু প্রণাম করলাম। আর কালকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকেও জানো তো অনেক কিছু ভাবি তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু কাজের দিন না ঠিকঠাক ভিডিও করা হয় না আমার। আর আমি যেহেতু ভিডিও করি আর ছেলে ভিডিও করে, আমরা দুজনই ভিডিও করার মধ্যে। আর তোমার দাদাভাই তো এই সমস্ত করে নাও, তো সেই জন্য আমি তো কাজের তালেই থাকি, এদিকে ছোটাছুটি ওদিকে ছোটাছুটি, এই ছোটাছুটি। তারপরে যখন যে কোনো প্রোগ্রামই হয় আমাদের বাড়িতে আমি দেখেছি, তারপরে আমার মনে হয় যে আরে আজকে তো এই বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করা হলো না, ওটা শেয়ার করা হলো না। তো ঠিক তেমনই আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর জানি না বন্ধুরা, বড় ভিডিওতে আমার আগে যেমন ভিউজ হতো এখন ভিউজই হচ্ছে না, তার কারণ হচ্ছে আমি আবার ঠিকমতো ভিডিও দিতেও পারছিলাম না কদিন। যেমন শ্বশুরের কাজের মধ্যে লোকজন ছিল, বুঝতেই পারছো 3-4 দিন লোকজন ছিল। এবার লোকজনের মধ্যে খাওয়া দাওয়া ছেড়ে ঘুমাতে ঘুমাতে রাত্রি 1টা-1:30টা বেজে যাচ্ছে, তারপরে আর ভিডিও এডিট করা আমার সম্ভব হচ্ছে না। তো সেই জন্য আর ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি। ও কথা বলতে বলতে তো একটা কথা ভুলেই গেলাম, আজকে জানো তো রাত্রের অনেক কিছু মেনু রয়েছে, আর সেটা সমস্তটা আমার দেওর রান্না করছে। আজকে রাত্রের মেনুতে রয়েছে তোমার এখানে যে কীর্তনটা হচ্ছে, সেই কীর্তনটা প্রসাদটা প্রথমে দেবো, ধরো প্রথমেই পাতা দেওয়ার পরে আর কি। তারপরে রয়েছে তোমার স্যালাড রয়েছে, আর সাদা ভাত, মুগের ডাল, একটা পাঁচ তরকারি আর চাটনি। এই হচ্ছে আজকে রাত্রের খাওয়া দাওয়া। চাটনিটা প্রথমে হবে না বলছিল, আমিই বললাম না একটু চাটনিটা করা হোক, তো সেটা পরে করা হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আমার যখন রান্নাবান্নাগুলো তোমাদের আমি দেখাচ্ছিলাম ডাইনিংয়ে, তখন এখানে রান্না হচ্ছিল, তো সেই জন্য তোমাদের চাটনিটা দেখাতে পারিনি। তো রাত্রেবেলা চাটনিটাও হয়েছিল। তো এই হচ্ছে আজকে আমাদের রাত্রের, আজকে তো নিরামিষই খেতে হবে। কালকে আমরা খেয়েছিলাম আতপ চালের ভাত, আর আজকে তো নিরামিষ। আর আগামী দিন হচ্ছে সবাইকে খাইয়ে আমাদের মাছ ভাত খাওয়া। তো কালকেও আমাদের সকাল সারাদিন উপোস থাকতে হবে, যতক্ষণ না বাবাকে ভাত বাড়ানো হচ্ছে ততক্ষণ আমাদের উপোস থাকতে হবে, তারপরে খাওয়া দাওয়া করা যাবে আর কি। তো যাই হোক, দুঃখের বিষয় তোমাদের সঙ্গে কীর্তনটা হচ্ছে গানগুলো শেয়ার করতে পারছি না। খুব সুন্দর গান হয়েছে, খুব আনন্দ করেছে সেদিনের গানে আর কি। আর এই ভিডিওটা এখন ছাড়ছি তোমার প্রায় 4-5 দিন পর ছাড়ছি। আমার বাবার কাজ ছিল গত বুধবারে কাজ ছিল, আর আজকে হচ্ছে প্রায় 4-5 দিন পর ভিডিওটা ছাড়া হচ্ছে। কিছু করার নেই, আমি এডিট করতে পারিনি, কারণ সমস্ত কাজ ছেড়ে এতটাই ব্যস্ত ছিলাম কি বলবো, বাড়িতে লোকজন থাকলে তো বুঝতেই পারো। আর এবার চলো তোমাদেরকে দেখাচ্ছিলাম রাত্রের মেনু কী। এতে একটা পাঁচ তরকারি করা হয়েছে, ফুলকপি, গাজর, বিন সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর করে আমার দেওর রান্না করেছে, আর আমার দেওরও ভালো রান্না করে। এদিকে রয়েছে গরম গরম ভাত, আরও ভাত রয়েছে উনুনের পাড়ে, এই কিছুটা ভাত আমি ঢেলে এনেছি। আর এদিকে দেখো ডাল রয়েছে, আর উনুনের পাড়ে চাটনি, আর রয়েছে ভাত। আর এদিকে দেখো জামাইবাবু যেহেতু কালকে রান্না হবে, সেজন্য তো গ্যাস পাওয়া যাচ্ছে না, সব দিকে গ্যাসের খুব ক্রাইসিস, জন্য জামাইবাবু উনুন করছে, উনুনে রান্না করবে ওই জন্য। আর এখন দেখো পুজো যেহেতু হয়ে গেছে, প্রসাদ খাওয়ার পালা, তো মা তো অন্য কিছু খাবে না, তো প্রসাদ নিচ্ছে। আর এদিকে সবাই দেখো খাওয়া দাওয়া করছে। এই হচ্ছে আজকে রাত্রের আমার ভিডিও, বা এটা শ্রদ্ধার কাজের দিনের ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
ভালো লাগলে একটা লাইক করে দিয়ে পাশে থেকো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য, আমাকে এত ভালোবাসা এত সাপোর্ট করার জন্য। তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করছে আর সবাই খুব নাম করছে, রান্নাবান্না খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সবার মুখে একটাই কথা, নিরামিষ হলেও জানো তো রান্নাবান্না না ভালো হলে খাওয়া দাওয়া ভালো হয় না। তো এবার দেখো আমরা সবাই মিলে বাড়ির সবাই খেতে বসেছি। মা বাবা চলে গেছে, সবাই যে যার মতন চলে গেছে। কিছুটা কাজও করলাম, কালকের জন্য বললাম যে সবজি টবজি বানানো। তো এখন শুয়ে পড়বো। তো সবাই খুব ভালো থেকো বন্ধুরা, সবাইকে শুভরাত্রি।